ত্রুটিপূর্ণ ভবন, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও অনুমোদন যাচাই বাছাই চট্টগ্রাম নগরের বিভিন্ন বহুতল ভবনে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে নগরীর কাজীর দেউরি এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি সর্বস্তরের মানুষজন যারা রয়েছে তারা কিন্তু এখানে চট্টগ্রামে যেসব বড় বড় দালান কোঠা রয়েছে এখানে তারা অভিযান পরিচালনা করছে। সেক্ষেত্রে চট্টগ্রামে আমরা দেখেছি অনেক বহুতল ভবন রয়েছে যেখানে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে এবং সেই দুর্ঘটনার ঝুঁকির কারণে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখেছি এখানে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে একটির পর একটি। এবং আজকে আমরা আছি কাজীরদৌরির স্যানমার এলাকায়। এখানে স্যানমারের একটি ভবন রয়েছে, সেই ভবনটিও কিন্তু তারা দেখছে। বিশেষ করে যে বড় বড় ভবনগুলো রয়েছে সেখানে কোনো অগ্নিঝুঁকি আছে কিনা বা যদি কোনো দুর্ঘটনায় পতিত হয় সেক্ষেত্রে কিভাবে মানুষজন বের হয়ে আসবে বা পানি রিজার্ভার আছে কিনা বা যেসব ঝুঁকি থাকে সেই ঝুঁকিগুলো মোকাবেলা করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেসব বিষয় কিন্তু আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামের 8টি জায়গায় কিন্তু এই অভিযানগুলো একসাথে চলছে। ফায়ার সার্ভিসের 8টি টিম একসাথে কিন্তু আমরা দেখেছি এখানে কাজ করছে। সেক্ষেত্রে সকাল থেকে তারা দেখছি চট্টগ্রামের যেসব বড় বড় ভবনগুলো রয়েছে সেখানে তারা অভিযান পরিচালনা করছে এবং তারা দেখছে এবং যেসব ভবনে নানা ধরনের সমস্যা রয়েছে সেসব ভবনে কিন্তু তারা তাদেরকে সতর্কতামূলক সংকেত দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিছুদিনের জন্য সময়ও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তারা বলছে এই সময়ের মধ্যে যদি তারা সেসব ভুল ত্রুটিগুলো সংশোধন না করে এবং যেসব সমস্যা রয়েছে এবং যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে যাতে কোনো প্রাণহানি ঘটনা না ঘটে সেই বিষয়গুলো সমাধান করার জন্য আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে রয়েছেন। আজকে আপনারা কোন বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন এখানে? ধন্যবাদ আপনাকে। আমরা বেসিক্যালি যে বহুতল ভবন যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা সাধারণ সিঁড়ি যেটা আছে সেটার প্রশস্ততা দেখছি, ইমার্জেন্সি এক্সিট আছে কিনা এবং থাকলে সেটা বাধামুক্ত কিনা, এবং যে ছাদে যে উঠার যে রাস্তাগুলো রয়েছে যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো বাধামুক্ত এবং সরাসরি আমরা ছাদে যেতে পারবো কিনা, হাইড্রেন্ট পয়েন্ট আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, হোজ ড্রিল আছে কিনা, এবং যারা বসবাসকারী যারা আছে তারা কতটুকু এই ফায়ার সার্ভিস সম্পর্কে সচেতন আছে এবং তাদের প্রশিক্ষণ আছে কিনা এই বিষয়গুলো আমরা দেখভাল করছি। এবং পাশাপাশি জানি চট্টগ্রামের বেশিরভাগ ভবনই অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, এই ক্ষেত্রে আপনারা কি দেখছেন? ধন্যবাদ। আমি যে বিষয়গুলো বলেছি এগুলোই আমরা দেখভাল করছি এবং আমরা চট্টগ্রামে 8টি ইউনিট, আমরা 8টি টিম আমরা কাজ করছি। তো যাদের আমরা যে বিষয়গুলো মেজর প্রবলেম পাচ্ছি, যে যাদের ঝুঁকিপূর্ণ রয়েছে তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দেবো এবং আমরা সেটা পরবর্তীতে প্রশাসনকে আমরা অবগত করব এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে তারা যেন শর্ট টাইমের মধ্যেই এবং তারা তাদের নিরাপত্তা, সমাজের নিরাপত্তা, সর্বোপরি দেশের জন্য নিরাপত্তা সাধিত হয় সেই ব্যাপারে আমরা অভিমত প্রকাশ করছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন আজকে 8টি টিমে বিভক্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় চট্টগ্রামে যেসব বড় বড় ভবন রয়েছে সেসব জায়গায় অভিযান পরিচালনা করছে এবং সেক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেগুলো সমাধান করার জন্য কিন্তু বাড়ির মালিক বা ভবন যারা নির্মাণ করেছেন তাদেরকে সেই বিষয়গুলো কিন্তু তারা নির্দেশনা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কাজীরদৌরি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সালেহীন। ত্রুটিপূর্ণ ভবন, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও অনুমোদন যাচাই বাছাই চট্টগ্রাম নগরে বিভিন্ন বহুতল ভবনে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম।